তুহফায়ে সুন্না কিতাবের ভিতরে আছে মুহিউস সুন্না আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, সারা বাংলাদেশে একজন মুরব্বী, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, জিন্দাউলি। উনার কিতাবের ভিতরে আছে যে বিশেষ 3টি সুন্নতের উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয়। কয়টা সুন্নত জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হইল আগে আগে সালাম দেওয়া। 1 নম্বর কি করা জোরে বলেন? আগে আগে সালাম দেওয়া। আমার ভিতরে অহংকার, আমি ইমাম সাহেব, আমার ভিতরে বক্তা, আমার অহংকার, আমি বক্তা, আমারে না সবাই সালাম দিবে, আমি ইমাম সাহেব, আমারে না সবাই সালাম দিবে, আমি এলাকার মাতাব্বর, আমি এলাকার মেম্বার, আমারে না সবাই সালাম দিবে। যুবকরা কয় আমার শরীরে রক্ত গরম, হেরান আমারে সালাম দিব। কথা কোন ঠিক কিনা? এক একজনের ভিতরে এক একটার অহংকার। একজনে হাজি সাহেব, আমি হাজি সাহেব 5 লাখ টাকা খরচ করে হজ করেছি, হেরান আমারে সালাম দিব, আমি কি সালাম দিব? আছে না নাই জোরে কোন? আছে না নাই? কি বলেন যে আগে আগে সালাম দেওয়া। আগে আগে কি করা জোরে বলেন? সালাম দেওয়া। সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চাই, যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম এগুলা বলবেন। পরিপূর্ণ সালাম, সহি শুদ্ধভাবে সালাম দিবেন। তো আল্লাহ তাআলা যারার মধ্যে শত্রুতা আছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্বে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই সালামে বরকত আছে না নাই জোরে বলেন? আছে না নাই? তাইলে সালাম সহি শুদ্ধভাবে যাকে দেখা হয় আগে সালাম। আমাকে যে কেউ আগে সালাম না দিতে পারে, আমি আগে সালাম দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই আমল করা দরকার আছে না নাই? সমাজ থেকে হিংসা, অহংকার, তাকাব্বুর সব দূর হইবে। এই আমল আপনি এই বনগাঁও গ্রামের মধ্যে আপনি 1 মাস চালু করে দেখেন, প্রত্যেকেই সালাম দেন, প্রত্যেকেই সালাম দেন, দেখবেন খুদার কসম এই নবীর সুন্নতের বদলতে হিংসা বিদ্বেষ সমাজের ভিতরে থাকবে না। ঠিক কিনা বলে? এই হলো 1 নাম্বার, আগে আগে সালাম দেওয়া। 2 নাম্বার হলো প্রত্যেক ভালো কাজকে ডান দিককে প্রাধান্য দেওয়া, নিম্নমানের কাজকে বাম দিককে প্রাধান্য দেওয়া। ভালো কাজকে কোন দিককে প্রাধান্য দেওয়া জোরে বলেন? ডান দিক। যেমন মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, আপনি ঘরের ভিতরে ঢুকবেন ডান পা দিয়া, আপনি কাপড় পরিধান করবেন ডান হাত ঢুকাইবেন। প্রত্যেক ভালো কাজ, খানা খাইবেন ডান হাতে খাইবেন। মানে প্রত্যেক ভালো কাজ কোন দিককে প্রাধান্য দেওয়া জোরে বলেন? সবাই বলেন কোন দিক? প্রত্যেক নিম্নমানের কাজকে বাম দিককে প্রাধান্য দেওয়া। কোন দিক জোরে বলেন? বাম দিককে প্রাধান্য দেওয়া। যেমন টয়লেটে ঢুকাই, যেমন খুব ভালো নেই, ভালো কিন্তু অন্য ভালোটার তুলনায় কি নিম্ন। টয়লেটে ঢোকার সময় কোন পা জোরে বলেন? কোন পা? বাম পা। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা? বাম পা। এরকম ভাবে ঘর থেকে বের হওয়ার সময় বাম পা। মানে আপনার প্রত্যেক নিম্নমানের কাজগুলো বাম দিককে প্রাধান্য দেওয়া। ঠিক কিনা বলেন? আর 3 নাম্বার সুন্নত হইল উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কোনো জিকিরে লিপ্ত থাকা। 3টা বিশেষ সুন্নত যেগুলোর উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয়। আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। 3টা সুন্নতের উপর আমল করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন।